नमस्कार आजकेर आमार रेसिपि पालंग शाकेर घंट। प्रथम थेके शेष पर्यन्त रेसिपिटा देखार जोन्नो अनुरोध रइल। ताहले चलुन आजकेर रेसिपिटा शुरू करे दिई। प्रथमे कड़ाते एकटु अल्प करे तेल दिए आर नुन आर हलुद माखानो चिंगड़ी माछटा एकटु भेजे नेब। चिंगड़ी माछटा আর বেশি ভাজবো না, এরকমই রাখবো। এবারে আমি তুলে নেব। কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাও তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। ডুমো ডুমো করে আলুগুলো আমি কেটে নিয়েছি। আলুগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটু কিছু সবজি দিয়ে দেব। 3 থেকে 4 খানা শিম, আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু বেগুন। সমস্ত কিছু আরও খুব ভালো করে একটু ভেজে নেব। সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে অল্প একটু আদা বাটা। আদা বাটাটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা বেশি ঝাল ঝাল করলে ভালো লাগবে না খেতে। হালকা ঝাল ঝাল হলে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। সমস্ত কিছু ভালো করে মশলার সাথে কষে নিলাম সবজিগুলো। এরপরে দিয়ে দেবো পালং শাক। পালং শাকটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, তাহলে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সমস্ত কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মেশাবার পরে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কম করে দেব। এরপরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন শাকটা একদম নরম হয়ে গেছে আর শাক দিয়ে অনেকটাও জল বার হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, বেগুনও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দেবো একটু চিনি। শাকেতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। আর সামান্য একটু জল দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, তাহলে শিমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পাঁচ থেকে 6 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো হবে। আপনারা চাইলে একদম ঝোলটা একটু শুকনো শুকনো করে রাখতে পারেন। আমি এইভাবেই নামিয়ে নেব। একটু গ্রেভি গ্রেভি থাকলে খেতে বেশ ভালো লাগবে। অল্প একটু সবশেষে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম পালং শাকের ঘন্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একদম সহজ রেসিপি আর কম উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। আশা করছি এই রেসিপিটা সবার খুব পছন্দ হবে আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব।